নাসারই একটা ভুলের কারণেই এলিয়েন্সরা আমাদের পৃথিবীতে আসতে পারে। 1977 সালে নাসা ভয়েজার 1 নামে একটি স্পেস প্রোব ডিপ ইন্টারস্টেলার স্পেসে পাঠিয়েছিল। এর মধ্যে ছিল আমরা মানুষ কারা, আর আমাদের ঘর, পৃথিবীর 116টি ছবি, পৃথিবীর কিছু প্রাকৃতিক শব্দ, মানুষের তৈরি সঙ্গীত এবং 55টি ভিন্ন ভাষা। আরও অনেক কিছু ছিল যাতে বোঝানো যায় যে আমরা কি এবং কিভাবে গড়ে উঠেছি। কিন্তু এর মধ্যে সবচেয়ে কন্ট্রোভার্সিয়াল জিনিসটি ছিল পৃথিবীর ঠিকানা। এটা বেসিক সায়েন্সের ভাষায় লেখা ছিল, কারণ স্পেসে সায়েন্স সবার জন্য একই। এখন এই প্লেটের দিকে ভালো করে তাকালে নিচে দুটি সার্কেল দেখতে পাবে, যেগুলো হাইড্রোজেন অ্যাটম বোঝায়, কারণ হাইড্রোজেন অ্যাটম পুরো স্পেসে প্রায় একই সর্বত্র থাকে। ওপরে বড় থাকা সাইকেলটি দেখায় এই রেকর্ডটা কীভাবে প্লে করতে হবে এবং বাইনারি কোড দিয়ে বোঝানো প্লেব্যাক স্পিড। হাইড্রোজেন অ্যাটমের ফ্রিকোয়েন্সি ব্যবহার করে কেন? কারণ হাইড্রোজেন অ্যাটম হলো সবচেয়ে কমন এলিমেন্ট। এটা একটা ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ। এর ওপরে যে ওয়েভ ফর্ম আছে সেটা রাখা হয়েছে যাতে কোনো এলিয়েন স্পিসিস এটা ডিকোড করতে পারে, পৃথিবীর এক্স্যাক্ট ইমেজ বানাতে পারে। আর সবচেয়ে ভয়ঙ্কর জিনিসটা আছে নিচের বাম দিকে, 14টি পালসার স্টার এর একটি ডায়াগ্রাম। এটা কোনো নর্মাল ডায়াগ্রাম না, কিন্তু সরাসরি আমাদের পৃথিবীর ঠিকানা। এর সাহায্যে কোনো অ্যাডভান্স সিভিলাইজেশন পৃথিবীর এক্স্যাক্ট লোকেশন আর সেই সময় ভয়েজার 1 পাঠানোর সময় পৃথিবী কোথায় ছিল সব হিসেব করতে পারবে। এই রেকর্ডটা এমনভাবে ডিজাইন করা হয়েছিল যাতে কোনো এলিয়েন স্পিসিস এটা পেলে ভাবতে পারে মানুষ একটি ফ্রেন্ডলি স্পিসিস। কিন্তু কিছু সায়েন্টিস্ট এর মতে আমরা নিজেরাই আমাদের লোকেশন কম্প্রোমাইজ করে ফেলেছি, এমন স্পিসিসদের সামনে যাদের সম্পর্কে আমাদের একদমই কোনো ধারণা নেই। বাকিটা তোমার কি মনে হয়? কমেন্ট সেকশনে অবশ্যই জানাও। আর এরকম আরও ভালো কন্টেন্ট পেতে ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলবে না।